তুমি নিজে খাওয়ার জন্য অন্যের ভাত খাইয়া নিছো, তুমি কেমনে মানুষ হইলা? এটা তো মানুষের খাদ্যত না, এটা তো মানুষের চরিত্র হতে পারে না, এটা তো মানুষ ইনসান হতে পারে না, এটা তো আশরাফুল মখলুকাত হতে পারে না। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়। মানুষ যদি বলতে মন চায়, আবু বকর সিদ্দিক আল্লাহর খলিফা মানুষ, ফারুক আজম আল্লাহর খলিফা মানুষ, উসমান ও আলী আল্লাহর খলিফা মানুষ, আহলে বাইত আল্লাহর খলিফা মানুষ, আউলিয়া কেরাম আল্লাহর খলিফা মানুষ। মানুষ কারে বলে? যারে দেখে সমস্ত সৃষ্টি বলে যে এটাই আল্লাহর বান্দা, এটার নাম মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, মানুষ কখনো সূর হইতে পারে? আপনারা বলেন, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। তা আল্লাহ যারা শ্রেষ্ঠ বানাইছে তার যোগ্যতা ওইরকম হতে হইবে না? এবার আপনারা বলেন, সূর কখনো মানুষ হতে পারে? ডাকাত কখনো মানুষ হইতে পারে? জায়গা বোককারী কখনো মানুষ হইতে পারে? আরো জোরে জোরে জোরে। এক নাম্বার বলে, দুই নাম্বার দেওয়া কখনো মানুষ হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে এগুলো আছে না নাই? আমাদের ভিতরে আছে না নাই? বরের ভিতরে আছে না নাই? জোরে জোরে বলেন, বরের ভিতরে আছে না নাই? ছোটর ভিতরে আছে না নাই? মুরব্বীর ভিতরে আছে না নাই? যুবকের ভিতরে আছে না নাই? টিচারের ভিতরে আছে না নাই? হুজুরের ভিতরে আছে না নাই? ডাক্তারের ভিতরে আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই কেন? উনি শয়তানের কৌশল শিখে ফেলছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে। সব কিছুর মূলে আলহামদুলিল্লাহ। দেখেন কত ছোট্ট একটা শব্দ, আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, আলহামদুলিল্লাহ। আলিফ লাম হা মিম দাল, কয়টা? লাম লাম হা কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহর মধ্যে কয় হরফ? এবার বলেন, জান্নাত কয়টি? जरा समझा करो यार, दिल से सुनो, दिल की बात दिल से सुनना चाहिए। 8 জান্নাত 8। রবে বলে যে আলহামদুলিল্লাহর ভিতর তোর জান্নাতের 8টা দরজা আমি দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস কর। আর একটু জোরে বলেন। এবার বলেন, রাগ কি ভালো না খারাপ? রাগ 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 কি ভালো না খারাপ? হিংসা ভালো না খারাপ? অহংকার ভালো না খারাপ? এগুলা কি ফেরেশতার প্রোডাক্ট নাকি শয়তানের প্রোডাক্ট? এগুলা থাকলে কি জান্নাতে না জাহান্নামে? তাহলে আপনাকে হিংসা দিল কে? শয়তানে। অহংকার দিল কে? শয়তানে। লোভ দিল কে? শয়তানে। মন খারাপ দিল কে? শয়তানে। রাগ দিল কে? শয়তানে। কেন শয়তান তুমি আমাকে এগুলা দিচ্ছ? বলে যে তুই মানব জাতির কারণে ওইখানে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আমি হয়েছি তোদের বাবা আদমকে না মানার কারণে, সুতরাং জাহান্নামে আমি একা যাব না, ওর বংশধর যারা আছে তাদেরকেও নিয়ে যাব, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও সাথে নিব। তো তোদেরকে তো সাথে নিতে গেলে কিছু করতে হবে, সেজন্য তোদের ভিতরে আল্লাহর অপছন্দ নিয়ে ঢুকাবো। কি ঢুকাবা? হিংসা ঢুকাবো, অহংকার ঢুকাবো, লোভ ঢুকাবো, আমিত্ব ঢুকাবো, লোভ ঢুকাবো, অহংকার ঢুকাবো, হিংসা ঢুকাবো, রাগ ঢুকাবো। রাগ করে তুই মারবি অন্য জনের, আমার ফাঁদে পড়ে পুলিশ জেলে নিয়ে যাবে তোরে, সমাজে কলঙ্ক হবে তোর, ফাঁসি হবে তোর, জেল হবে তোর, প্রোডাক্ট আমার। এবার মুমিন বান্দা যখন তার চালাকি বুঝতে পারছে, আচ্ছা মানুষ মারে কখন? ঠান্ডা মাথায় না রাগে? একটু বলেন না। রাগটা কি ভালো না খারাপ? রাগটা কি ভালো না খারাপ? এবার রাগ যখন উঠে, কখনো খেয়াল করছেন যাদের রাগ উঠছে আমার সাথে মিলাবেন, রাগের কাজ পরে হয়, ভিতরে কিছু জ্বলা হয়। রাগের প্রকাশ পরে হয়, ভিতরে কিছু জ্বলা হয়। তখনও কিন্তু পাওয়া হয়, জোরে বলে না, তখনও পাওয়া হয়। সন্তান পরীক্ষায় ফেল করছে, বাবা শুনছে, এখনো সন্তান ঘরে আসে নাই, আজ ইয়াইকিতে তাহলে এটাকে কথা বলে আপনি নয় নয়, আপনার ভিতরে খান্নাস আছে, ওই খান্নাসে কথা বলছে। ও খান্নাস তুই তারা লাড়তেছস কেন? কয় এটাই তো সুযোগ, এক কুফে বাপে সন্তানের কল্লা কাটা ফেলবে। এবার সেই বাপ জাহান্নামে চলে যাবে পরকালে, দুনিয়াতে চলে যাবে জেলখানায়, ছক্কা মাইরা দিব আমি। আশেক যখন বুঝতে পারছে, আরে বানা
আমারে আল্লাহ, তোর কথা শুনবো কেন? তখন থেকে ওই আশেক শয়তানের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। ওই জিহাদকে জিহাদে আকবর বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মোহাম্মতের ইমানে আওয়াজে আল্লাহু আল্লাহু অধ্যকার আঞ্জুমানে গৌসিয়ায়ে নুরিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আশেকানদের আন্তরিক মহব্বতের সহযোগিতায় অত্র দরবার শরীফের সম্মানিত জানশীন পীরজাদা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ বেলায়েত হোসেন আল কাদেরী সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই আজিমুশান উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া কেরাম মুর্শিদে বরহক হাদিয়ে জামান পীরে তরিকত হুজুর আল্লামা কারি শাহ সুফি নুরুল হুদা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির আজিমুশান ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজিত আজিমুশান মেহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মৌলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত নাম জানা অজানা উলামায়ে কেরাম, তালিবুল ইলমগণ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে সর্বপ্রথম গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সারা জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার নিমিত্তে আমি অদম গুনেহগার হাজিরা দেওয়ার চেষ্টা করেছি। দু চারটি কথা আমি আপনাদের সম্মুখে মহাব্বতের সমীপে পেশ করে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সে পর্যন্ত সবার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যেইটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখলাম, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে বিচার করবেন প্লাস মাইনাস দিয়ে। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। যত ওলামা
একবার বলি আলহামদুলিল্লাহ। যত উলামায়ে কেরাম আছেন, আমার দাদা নানার বয়সী, বাবার বয়সী যারা আছেন, আমি আপনাদের কাছ থেকে আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবক ভাইদের শক্তিকে আমি আমার শক্তি বানিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। বাকিটুকু ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বে করিম যতটুকু তৌফিক দান করেন। আজকের আলোচনা এই মহান মজলিস থেকে 50-50 আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি করব 50, আমার আশেক ভাইরা করবে 50। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন আমিন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যতটুকু চিল্লাই শ্রোতাদেরকে দিয়ে তার চাইতে আরো বেশি চিল্লাই। কারণ এটাতে হয় কি, মনোযোগটা বাড়ে, গভীর হয়। ওই যে ছোটবেলায় টিচারে পড়াইতো এক এক এক, আমরা সবাই বলতাম এক এক এক, এটা করলে মনোযোগটা কি হয়, বাড়ে, গভীর হয়। এখানে যারা আছি আমরা, জেলার ভিন্নতা সবার আছে, কিন্তু যখন দেশের কথা আসবে সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা